বর্তমান সময়টা কিন্তু আমাদের শীতকালীন শসা চাষের একটা উপযুক্ত সময়। হ্যাঁ বন্ধু, এই টাইমে কিন্তু আমাদের শসা চাষ করতে হবে, কিন্তু কোন কোন বীজগুলো আমরা চাষ করে অতিরিক্ত হারে ইনকাম করতে পারবো সেটাই কিন্তু আমরা অনেকেই জানি না। এটা নিয়েও কিন্তু আমাদের চ্যানেলে অনেকবার ভিডিও কিন্তু আপলোড হয়ে গেছে, সেপ্টেম্বর মাসে কোন শসার বীজ চাষ করবেন। কিন্তু অনেকেই কিন্তু নানারকম কারণের জন্য ভিডিওটাও কিন্তু দেখতে পাননি, কারণ ভিডিওটা আমরা কিন্তু ইমপ্রুভ করতে পারিনি, যথেষ্ট হারে দর্শকদের কাছে পৌঁছাতে পারিনি। তার কারণ নির্দিষ্ট টাইমে ভিডিওটা পাবলিশ না করায়, ভিডিওটা এইচডি হওয়ায় এবং অনেক মানুষ কিন্তু সেই ভিডিওটা ঘোলা বা ঝাপসাটে দেখায়, অনেক মানুষ সেই ভিডিওটা কিন্তু দেখতে পারেনি। তাই তাদের জন্য আজকের ভিডিও। হ্যাঁ বন্ধু, এমন কয়েকটা বীজ রয়েছে যেটা যদি আপনি চাষ করতে পারেন এই টাইমটায় প্রচুর হারে আপনি কিন্তু ইনকাম করতে পারবেন। হ্যাঁ বন্ধু, অবশ্যই ইনকাম করার জন্য শসা চাষের ক্ষেত্রে আপনাকে বীজগুলি, যে বীজগুলির নাম বলে দেবো সেই বীজগুলি নিজের এলাকায় সংগ্রহ করবেন। অবশ্যই যদি না পেয়ে থাকেন ওপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন, আমরা বীজ পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব। অথবা ডেসক্রিপশনে অথবা ভিডিওর কমেন্টে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, সেখানে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন, বীজ পাঠানোর চেষ্টা করব। তবে আগে নিজের বাজারে খোঁজ করবেন, কারণ আমাদের কাছ থেকে নিতে হলে আপনার একটু বেশি খরচ পড়বে, কারণ ডেলিভারি চার্জ আছে এবং সেই সঙ্গে সঙ্গে বীজের প্যাকিং খরচ আছে, এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের বাজার থেকে বীজ সংগ্রহ করা, তারপরে সেই বীজটাকে আবার ডেলিভারি দেওয়া, তার জন্য এক্সট্রা কিন্তু চার্জ আছে। এইভাবে কিন্তু চার্জ আছে, তাই তোমাদের বলবো বীজটা যদি নিজে এলাকায় পেয়ে থাকো অবশ্যই সংগ্রহ করে নেবে। এবার আমি যে কথা বলছিলাম বন্ধু, আপনাদের এই এই টাইমে কোন কোন শসার বীজগুলো নিজের এলাকায় পেয়ে থাকবেন বন্ধু, এবং কোনগুলো চাষ করে অতিরিক্ত হারে ইনকাম করবে। এক নম্বরে বর্তমানে কৃষক বন্ধু তাদের শসার বীজগুলো বর্তমানে বাজারে বা মার্কেটে সেরেছে, এবং এটা কিন্তু বর্তমানে শীতল শসার আন্ডারে চলছে, অর্থাৎ শীতল শসাগুলি বর্তমানে যদি চাষ করতে পারেন প্রচুর ইনকাম করতে পারবেন। তার পাশাপাশি যদি এখন যদি আপনি রকেট শসা চাষ করতে পারেন শীতকালীন ক্ষেত্রে কৃষক বন্ধু, তাও কিন্তু প্রচুর পরিমাণে ইনকাম করতে পারবেন। তাই আপনাদের রিকমেন্ড করব কৃষক বন্ধু অথবা কৃষক বন্ধু শীতল অথবা কিন্তু রকেট, দুটোর মধ্যে যে কোনো একটা কিন্তু আপনারা এই টাইমে চাষ শুরু করে দেবেন, তাতেই কিন্তু আপনি প্রচুর হারে ইনকাম করতে পারবেন। তাই আপনাদের প্রত্যেকের কাছে আমার রিকোয়েস্ট, অবশ্যই আপনারা এই টাইমে একটু হলেও কৃষক বন্ধুটা চাষ করবেন, কারণ আমি কোনো কোম্পানির প্রচার করছি না, এটা চাষ করে অনেক উপকৃত হয়েছি তাই তোমার মাঝে শেয়ার করছি। এবার 2 নম্বরে রয়েছে বন্ধু কন্টাই সিড। হ্যাঁ, ভারত বাংলাদেশ বিখ্যাত, 3 মাস ধরে কিন্তু শসার ফলনটা দেবে, 3 মাস ধরে গাছের কিন্তু প্রচুর হারে কিন্তু ধরন, এটা ভাদ্র শ্রাবণ মাসে কিন্তু বপন করতে হয় এই শসার বীজ, এবং এটা কিন্তু মাটিতে হবে না, এটা মাচায় হবে, এবং প্রচুর হারে ধরন রয়েছে, প্রচুর উচ্চ ফলন রয়েছে। এই শসা চাষ করলে একবার যদি চাষ করেন বারে বারে এই বীজ আপনাকে সংগ্রহ করতে হবে, তাই কন্টাই সিড অবশ্যই কিন্তু ক্রয় করে নেবেন নিজস্ব এলাকা থেকে। যদি না পেয়ে থাকেন আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। অনেকে কিন্তু বন্ধু শসার বীজ হিসাবে আমাদের কাছে যে সমস্ত বীজ চেয়ে থাকেন আমরা সেই বীজগুলি কিন্তু আপনাদের মাঝে পাঠাই। আবার অনেক চাষি কিন্তু আপনাদের কিন্তু দামের ভ্যারাইটিজের ওপর কিন্তু ভিত্তি করে আমাদেরকে নানান কথা কিন্তু হোয়াটসঅ্যাপে শুনতে হয়। যেমন অনেকে কিন্তু বলে থাকে, দাদা এই বীজটা তো এই দাম প্যাকেটের গায়ে লেখা আছে, তাহলে আপনি এটা নিচ্ছেন কেন? দেখাচ্ছে একটা বীজের গায়ে, প্যাকেটের গায়ে লেখা আছে 260 টাকা, তাহলে সেই বীজটা মিনিমাম কিন্তু 260 টাকা দিয়ে না কিনলেও সেটা কিন্তু 220 থেকে 30 টাকা দরে কিনতে হয়, কিছু পরিমাণে কিন্তু ডিসকাউন্ট থাকে। তার পরবর্তীতে কিন্তু সেই বীজটাকে প্যাকিং করতে হয়, প্যাকিং খরচ 20 টাকা, ঠিক আছে। বিভিন্ন ধরনের কাগজ চাই, যে লেখালেখি করে তাকে লিখার জন্য টাকা দিতে হয়। আমি তো সব করতে পারি না, কারণ আমার তো সময় নেই, তাই না? আমি তো ভিডিও শ্যুট করার তালে ব্যস্ত থাকি, ঠিক আছে, ভিডিও শ্যুট করার তালে ব্যস্ত থাকি, সেটার জন্য আলাদা লোক রাখা আছে এবং সে কিন্তু এই কাজটা করে থাকে। তাহলে লেখালেখির জন্য তাকে 5 থেকে 10 টাকা পে করতে হয়। এমনকি বাজার থেকে যখন সংগ্রহ করে নিয়ে আসবে, যেদিন সংগ্রহ করে নিয়ে আসবে সেদিনও কিন্তু তাকে মোটরসাইকেলের তেল এবং সেই সঙ্গে সঙ্গে তাকে কিন্তু নিয়ে আসার জন্য কিছু এক্সট্রা টাকা, এমনকি যেদিন পোস্ট অফিসে পোস্ট করতে যাবে তাকেও কিন্তু এক্সট্রা টাকা আমাকে দিতে হয়। তাহলে বীজ হিসেবে আমি 260 টাকা যদি লেখা থাকে, তাহলে প্যাকেটের দাম 260 টাকা নিই, মাত্র ওখানে 30 টাকা থাকে, এবং তার পরবর্তীতে 41-42 টাকা কিন্তু ডেলিভারি চার্জ নেয়। 42 টাকা, তাহলে কত হলো? তাহলে কিন্তু 260 আর ওদিকে কিন্তু 42, তাহলে কত গেল? তাহলে বুঝতে পারছো 310, 300 ওই রকম 10 টাকা গেছে। এবং তার পরবর্তীতে আমি বলছি, যেটা 260 আর ওদিকে 42, তার মানে 302 টাকা, ঠিক আছে। এবং তার পরবর্তীতে যেটা হলো, যেটা কাজ হলো, প্যাকিং খরচ রয়েছে 20 টাকা, তাহলে 322 টাকা, 2 টাকা 2 টাকা বাদ দিয়ে দিলাম, 320 টাকা। এবং তার পরবর্তীতে রয়েছে বন্ধু সেটাকে প্যাকিং খরচ, মানে প্যাকিং এর জন্য এক্সট্রা আমি বললাম। এবার লেখালেখি খরচ রয়েছে সেখানে মিনিমাম 10 থেকে 20 টাকা, তাহলে বুঝতে পারছো মিনিমাম আমাদের কিন্তু বীজের দামই 350 টাকা পড়ে যায়, ঠিক আছে। এবার অনেকে বলতে পারো, দাদা এই বীজের গায়ে 260 টাকা লেখা আছে, আপনি এত নিলেন কেন? তার কারণ একটাই যে আমাদের বীজটাকে ডেলিভারি চার্জের জন্য আলাদা নিতে হয়,
আমাদের বীজ থেকে কিছু পরিমাণে লাভ রাখতে হয়, যে পার্সেল করে নিয়ে যায় তাকে কিছু দিতে হয়, এইভাবে কিন্তু আমাদের বীজের দামগুলি থাকে, তবে বেশি না, মিনিমাম 20 থেকে 30 এরকম লাভ রেখে আমরা বীজটা সেল করি। ঠিক আছে, বুঝতে পেরেছেন? কারণ বীজের প্যাকিং ট্যাকিং বা এটা সেটা অনেক খরচ আছে, আপনি কিন্তু জানেন না। আপনাকে যদি আমি 2 টাকা দিয়ে বলি যে কাজ করতে, আপনি করবেন? নির্দিষ্ট থাকে কাজের একটা সময় ব্যয় হয় এবং সেজন্য কিন্তু একটা নির্দিষ্ট অ্যামাউন্ট কিন্তু চাওয়া হয়। তাই যারা কিন্তু নিজের এলাকা থেকে বীজ পেয়ে যাবেন, নিজের এলাকা থেকে সংগ্রহ করে চাষ করবেন। বুঝতে পেরেছেন? এবার আমি যে কথা বলছিলাম বন্ধু, তাহলে 2 নম্বরে কন্টাই সিড অবশ্যই কিন্তু চাষ করতে হবে। এবার 3 নম্বরে রয়েছে বন্ধু ইন্দ্র জাপান। হ্যাঁ বন্ধু, এই ইন্দ্র জাপান বীজটি কিন্তু বেস্ট বীজ হিসেবে মনে মনে করি, কারণ এই বীজটাও কিন্তু ভারত বাংলাদেশ সব জায়গায় পাওয়া যায়। এই বীজটা কিন্তু একটা জাপানিজ বীজ। এই যদি শসার চাষ হিসাবে, শসার বীজ হিসাবে এই বীজটা যদি চাষ করতে পারেন, এখান থেকে আপনি প্রচুর ইনকাম করতে পারবেন। তাই এই বীজও বর্তমানে চাষ করলে এখান থেকেও ইনকাম করা যায়। কারণ তার পরবর্তীতে রয়েছে বন্ধু ইউনিভার্সাল। হ্যাঁ বন্ধু, এটা একটা আমেরিকান কোম্পানি ইউনিভার্সাল, তবে কিন্তু এই বীজের কিন্তু নানা রকম স্থানে শুনছি ভেজালও দিচ্ছে। এজন্য আমার কিছু করার নেই, তবে কিন্তু আমাদের কাছে একেবারে ডিমান্ডেবল বীজ পেয়ে যাবেন। আমি কিন্তু একেবারে কৃষি ঘর থেকেই কিন্তু বীজটা নিয়ে আসি। যে কথা বলছিলাম, এটা কিন্তু ইউনিভার্সালের এই বীজটা যদি চাষ করতে পারেন, ইয়াও কিন্তু 3 মাস, পুরোপুরি কিন্তু 3 মাস হবে। ইয়াও কিন্তু প্রচুর হারে ধরন রয়েছে, তাই এই বীজও কিন্তু চাষ করতে হবে। এর পরবর্তী রয়েছে বাংলাদেশের বন্ধুরা যারা কিন্তু ময়নার বীজ চাষ করতে চায়, অবশ্যই ময়নার বীজটা চাষ করতে পারেন। ইয়াও চাষ করলে প্রচুর পরিমাণে আপনি কিন্তু ইনকাম করতে পারবেন। এই ছিল আজকের সরিষা চাষের ভিডিও। তাই ভিডিও ভালো লাগলে প্রত্যেকে লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা শেয়ার করে অন্য চাষি দেখার সুযোগ করে দেবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।